আসসালামু আলাইকুম। আপনাদেরকে দ্বিতীয় ভিডিওতে স্বাগতম। দ্বিতীয় ভিডিওটা থাকছে কিভাবে আপনারা যে এই আপনার থিমটার মধ্যে বা ব্লগারের মধ্যে আপনারা কিভাবে অ্যাড শো করাবেন। এটা একদম A to Z আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। যারা না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন। আর অন্যথায় হচ্ছে আপনারা একটু মনোযোগ দিয়ে ১ থেকে ২ বার ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি বলছি। প্রথমে আপনারা এখানে সার্চ করবেন হচ্ছে অ্যাডস্টেরা। অ্যাডস্টেরা সার্চ করার পরে এই যে দেখেন লাল আইকন দিয়ে যেটা আছে সেখানে কি করব আমরা ক্লিক করে দেব। অ্যাডের মধ্যে যাব না, অ্যাডের মধ্যে গেলে সমস্যা। তো এখানে যাওয়ার পরে আমরা দেখব এখানে আছে, কিন্তু কথা হচ্ছে এখান থেকে আমরা যেতে পারবো। আর আপনাদেরকে যেহেতু আমাদের টিমে যারা যুক্ত আছেন তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকেও আপনারা ক্রিয়েট করতে পারেন, অথবা আমাদের টিমের কারো কাছে চেয়ে নিলেই হবে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই অ্যাডস্টেরার, তো আমরা কিভাবে করব। তো আপনাদেরকে এই যে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, এই লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেওয়া থাকবে এবং এই লিঙ্কটা থেকে ক্লিক করবেন। এই লিঙ্কটা সরাসরি কপি করে এভাবে নেবেন। নেওয়ার পরে আপনারা একটা ট্যাবে নতুন করে ইউজ করে তারপর এখানে পেস্ট করবেন। পেস্ট করে তারপর হচ্ছে ঢুকবেন। মানে এক কথায় হচ্ছে এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তাহলে যেটা হবে আমাদের টিম থেকে যে একটা সাপোর্ট আপনারা মানে পেতেন সেটা অবশ্যই পাবেন এবং হচ্ছে টিমের সাথে সহযোগিতা থাকলেন, এতটুকুই আর কি, সাথে থাকলো। তো যাই হোক, আমি লিঙ্কে ক্লিক করে আমি সরাসরি ঢুকে গেলাম। দেন এখানে মেল দিব, ফুল নেম দিব, লগ ইন দিব, পাসওয়ার্ড দিব ইত্যাদি এখান থেকে দিব। আমি প্রথমে হচ্ছে মেলটা দিব। আমার মেলটা ওপেন করে নিই একটু কাইন্ডলি। আমার মেলটা ওপেন না যদিও। যাই হোক, যারা বুঝবেন না অবশ্যই আমাকে হচ্ছে নক দিবেন, কারণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমার মেলটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি মেলটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমার ফুল নেমটা দিয়ে দিলাম, হাইপার POPLE পিপল। তারপর হচ্ছে আমার একটা লগ ইন একটা নাম দেব, হাইপার 2647, আমি একটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব, পাসওয়ার্ডটা আমি আমার মতন করে দিয়ে দিলাম। ওকে, মেসেঞ্জারের মধ্যে রাখলাম আপাতত। মেসেঞ্জারের মধ্যে রেখে আমি আমার মেসেঞ্জারে এটা দিয়ে দিলাম, www.facebook.com/MUFAZZELNIS দিয়ে দিলাম আমি। এবং পেমেন্ট মেথড অবশ্যই আমি ওয়েব মানি দিয়ে দিলাম, কারণ $5 হলে আমি উইথড্র করতে পারবো। আর যদি অন্য অন্য মানি দেই, ব্যাংক ট্রান্সফার বা আদার ইয়াতে দেই, তাহলে $100 হইতে হবে, এছাড়া হবে না। তো আমি কি করলাম, সাইন আপ দিয়ে মানে এখানে টিকমার্ক দিয়ে আমি সাইন আপ করে দিলাম। তো সাইন আপ করার পরে একটু অপেক্ষা করবেন, মানে এখানেই হচ্ছে একটু কারচুপি, যেটা বিষয় আপনারা অবশ্যই সেভ করে দেবেন, কারণ যেটা অবশ্যই প্রয়োজন। তো সেভ করে দিলাম আমি। আমার একটু সময় লাগবে, মেইলে একটা আসবে, কনফার্মেশন আসবে। সময়টা এই যে চলে আসছে, না এখন আসে নাই। যাই হোক, এখান থেকে আমি মেলটা একটু ওপেন করে দেখি, যদি আসে তো আসলো, না আসলে একটু অপেক্ষা করতে হবে। আসে না এখন পর্যন্ত। এখানে একটা মেইল আসবে, কনফার্মেশন দিবে। কনফার্মেশনটা আসার পরে এর আগে আপনাদেরকে একটু বলে নিই, আমি এখানে আসি একটু। এখান থেকে আপনারা যে অ্যাডগুলি বসাবেন, মানে এটা আসতে থাকুক, কোডটা আসতে থাকুক, আমি এখানে একটু কথা বলি। এই যে ব্লগার যে সাইটটা আছে সেখানে যে লেআউট যে অপশনটা আছে, মানে অ্যাডগুলি বসাবেন কিভাবে, এই যে লেআউট অপশন আছে সেই লেআউটে আপনারা আসবেন। আসার পরে দেখেন আপনার থিমটারে কাস্টমাইজ করার জন্য কত কিছু আছে। এই যে আপনার মেন লোগো, ব্র্যাকিং, এটা যদিও আমাদের একটা ভিডিওতে থাকবে কিভাবে আপনারা কাস্টমাইজ যে এটা একটা সৌন্দর্য বাড়াবেন থিমটার। আর যারা অবশ্যই ফ্রি থিম ইউজ করতে সমস্যা হবে, অবশ্যই টিমের সাথে যোগাযোগ করবেন অথবা কমেন্টে জানাবেন, তাহলেই হবে। এই যে দেখেন অ্যাডের জন্য অনেক জায়গা আছে, আমরা অ্যাডগুলি বসাবো। প্রথমত যেটা করতে হবে, আপনার যে সাইডের যে নামটা, এই যে নামটা দেখেন, এই যে হাইপার ওয়ার্ক 247, আমি একটা নাম দিয়েছিলাম না, বলছিলাম যে blogspot.com, প্রথম ভিডিওতে, যারা দেখেন না দেখে নেবেন। তো এইটা কি করবো, আমি একটু কপি করে রেখে দেবো, তাহলে আমার কাজে লাগবে। এই যে এখানে দেখে আসছে কি না মেলটা এখনও দেয় নাই তারা, চলে আসবে হয়তো বা খুব শীঘ্রই, কারণ এই যে টাইমিং দিছে, তো তো এটার ভেতরে চলে আসবে। 5 মিনিট একটা টাইম দেই, টাইমের ভিতরে চলে আসবে মেলটা। তো মেলটা আসার পরে হ্যাঁ, এই যে দেখেন একটা অ্যাস্ট্রা টিম থেকে একটা দিছে, আমার কনফার্ম মেল দিতে হবে। আমি কনফার্ম করে দিলাম মেলটা যখন কনফার্ম করছি তখন আমার এখানে কাজ কমপ্লিট। তারপর হচ্ছে আমি এখানে দেখা গেল কমপ্লিট হওয়ার পরে এই যে দেখেন লগ ইন অপশন দিয়ে দিছে আমাকে। তো আমি কি করব, এখানে এই যে মেলটা দিছিলাম সেই মেলটা কি করতে হবে, আমার এখানে দিয়ে দিতে হবে। মেলটা কি, হাইপার people3@gmail.com, দেন পাসওয়ার্ড আমি যা দিছিলাম সেটা, মানে আমি যা দিছি বলতে গেলে তা আপনারা যা দিবেন তা দিয়ে দিবেন। ওকে, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন লগ ইন করে এখানে ঢুকে গেলাম আমি। একদম সোজা। যদি না বুঝেন, আপনাদের জন্য সাপোর্ট অ্যাভেলেবেল আছে, তো নো টেনশন।
আমার চলে আসলো আমার ড্যাশবোর্ড, যেখানে আমার ইনকাম জমা হবে। অবশ্যই আপনারা অ্যাকাউন্টটা করবেন হচ্ছে যে লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করা হবে, যে অ্যাড্রেসটা দেওয়া হবে, সেই অ্যাড্রেসটা আমি আবার দেখাই দিচ্ছি। এই যে এটা এস্টেরা যেই মানে অ্যাকাউন্টটা করবেন, সেটাই লিঙ্ক থেকে করবেন। কেউ যদি কোনোভাবে যদি এরকম মনে হয় যে লিঙ্ক থেকে করেন নাই, তাহলে কিন্তু আপনাদেরকে বোঝাপড়া হবে, অনেক কিছু বোঝাপড়া হবে। সো আলটিমেটলি হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের লিঙ্ক থেকে করার জন্য। ওকে, সো আলটিমেটলি বলে দিলাম আমি। তারপর হচ্ছে এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা অ্যাডসগুলিকে কি করবেন, কাজ করতে হবে। আপনারা অ্যাডসগুলিকে কাজ করতে হবে। তো ওই যে আমি ওয়েবসাইটটা যে কপি করে নিয়ে আসছিলাম, আপনাদের অবশ্যই মনে আছে, সেই ওয়েবসাইটটা কি করবেন আপনারা, এখানে ওয়েবসাইটটা কি করবেন, এই যে দেখেন আমি ড্যাশবোর্ড আপনাদের একটু দেখায় নেই, কারণ হচ্ছে পরবর্তী যে হেজিটেশন না ভোগেন, সরাসরি চলে যাবেন হচ্ছে ওয়েবসাইটে। ওয়েবসাইটে চলে যাওয়ার পরে অ্যাড যে ওয়েবসাইট নামের যে অপশনটা, এখানে আমরা ক্লিক করে দেবো। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে হচ্ছে ওয়েবসাইট লেখা আছে। এখানে কি করবো, যে ওয়েবসাইটটা যে কপি করে নিয়ে আসছিলাম সেটা আমরা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পরে ওয়েবসাইট ক্যাটাগরি, আমরা জানি সবাই ইসলাম ধর্মের মানুষ, হিন্দু ধর্ম হোক ইসলাম ধর্ম, সবাই তো অবশ্যই শালীনতা বজায় রাখি, তাই না? তো শালীনতা বজায়ের জন্য আমরা অবশ্যই চেষ্টা করব যে হালাল ইনকাম করার জন্য, মানে খারাপ কিছু দিয়ে ইনকাম করব না আমরা, কারণ এখানে যেহেতু একটা টিম ওয়ার্ক করবো আমরা, অবশ্যই ভালো অ্যাড আমরা শো করাবো। সো এখানে কি করব, সোশ্যাল দিয়ে দিব আমরা, অ্যাড সোশ্যাল দিব, অ্যাডাল্ট সোশ্যাল দিব না, আমরা সোশ্যাল দিয়ে দেবো শুধু, কারণ এখানে বাচ্চারাও থাকতে পারে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমরা সোশ্যাল দেওয়ার পরে এখানে যে কাজটা করব সেখানে আরও বিস্তারিত অনেক ভিডিও আসবে, কিন্তু কথা হচ্ছে আমরা এই পোপান্ডার, ব্যানার এবং সোশ্যাল, এই তিনটা অ্যাড নিয়ে আমরা কাজ করব। সো আমরা কি করলাম, প্রথমে যেটা সোশ্যাল যে বারটা আছে সেটা আমি অ্যাড করে দিলাম, আস্তে আস্তে করে করব। দেখেন সে প্রথমে লিঙ্ক দিলাম, তারপর সোশ্যাল ক্যাটাগরি অ্যাড করলাম, তার সোশ্যাল বার দিলাম, তারপরে অ্যাডে ক্লিক করলাম আমি। অ্যাডে ক্লিক করার পরে গট ইট আমরা হয়ে গেছে। একটু সময় নিব আমরা, তার ভিতরে আমি এখানে একটু আসি, মানে এটা পেন্ডিং আছে, একটু অ্যাপ্রুভাল হোক, আমি এখানে একটু কথা বলি। দেখেন এই যে এখানে যে কাস্টমাইজ লেআউটে আসার পরে যে কাস্টমাইজটা করবেন আপনারা, সেই কাস্টমাইজটা একদম ইজিলি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে, টেনশন নিতে হবে না। সো যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন। টিমের সাথে যোগাযোগ করলে আশা করি সব কিছু হয়ে যাবে। যদি আপনারা টিম আপলোড করতে সমস্যা হয় তাহলেও বলবেন, সব কিছু বলে দেওয়া হবে, সমস্যা হবে না। তো এখানে আশা করি যে অ্যাপ্রুভাল হয়ে গেছে মনে হয়, না হওয়ার কোনো কথাই না। একটু সময় দিই, না এখনও হয় নাই। সো হয়ে যাবে আশা করি, একটু সাথে থাকুন, হয়ে যাবে। যাই হোক, আপনারা কীভাবে পোস্ট করবেন সেটা অবশ্যই এখানে একটু দেখায় দেয়, কারণ তাহলে ভালো হয় মনে হয়। যে নিউ পোস্টে ক্লিক করব আমরা। নিউ পোস্টে ক্লিক করার পরে আপনারা এখানে কি করবেন, একটা টাইটেল দিবেন, ধরেন ডেমো পোস্ট। ডেমো পোস্ট, এখানে আমি কিছু লিখলাম আর্টিকেল, লরেম 20 আসবে না, আচ্ছা যাই হোক, আমি লরেম থেকে একটু কতগুলি নিয়ে আসছি আপনাদেরকে দেখার জন্য, শুধু যে অনেকগুলি মানে এটা হচ্ছে ডেমো, অনেকগুলি কন্টেন্ট থাকে, তো আমি চাইলে এখান থেকে কপি করে নিয়ে নিতে পারি। ওকে, কপি করে নিয়ে নিলাম, সরি, হ্যাঁ চলে আসছে। আচ্ছা, আরও দিয়ে দিলাম আমি, এখানে অনেকগুলি পোস্ট দিয়ে দিলাম। চাইলে একটা ছবি এখানে আমি কালেক্ট করতে পারি যদিও, বাট আমি করলাম না, আপাতত রেখে দিলাম এখানে। আচ্ছা, এই যে দেখেন আমি এখানে কন্টেন্ট দিয়ে দিলাম, আমার কিন্তু এখানে কোনো পোস্ট নাই। আপনারা দেখতেছেন এখানে কোনো পোস্ট আছে নাই। সো আমি একটা ছবিও দিয়ে দিই আপনাদেরকে দেখানোর জন্য, দাঁড়ান, আপলোড করে। আপনারা সেমভাবে মোবাইলেও সেমভাবে আপনারা করবেন, এখানে কোনো ভয় পাওয়ার কোনো কিছুই নাই, মোবাইলেও সেমভাবেই আপনারা করতে পারবেন। আমি একটা ছবি, ধরেন একটা কিসের ছবি দেব, আচ্ছা এটা আমার ওয়ালপেপারটা দিয়ে দিলাম, যাক দেখি কি হয়। সো ওয়ালপেপারটা এখানে কি করলাম, আমি সিলেক্ট করে দিয়ে দিলাম, দেখেন এটা নিচে চলে আসছে যদিও। আমি ধরো এটারে উপরে উঠাই দিই, উপরে উঠাই দিলাম আমি, উপরে থাকলো। দেন এখানে অবশ্যই যখন পাবলিশ করবেন তখন একটা কাজ করতে হবে। কি করতে হবে, এই যে দেখেন একটা লিঙ্কের মানে ছবির পাশের একটা আইকন আছে, সেখানে ক্লিক করবেন। এই সবগুলি এখানে করার পরে আপনারা কি করবেন, এটাকে ওপেন করে দিবেন, দেন অ্যাপ্লাই করে দেবেন। কারণ এটা যদি না করেন এই পোস্টটা কেউ দেখতে পারবে না। তাই আমি পোস্ট দিচ্ছি, যদি নাই দেখতে পারে তাহলে কেমনে হবে। তো আমি কিন্তু আবারও বলতেছি, এখানে কোনো কিন্তু পোস্ট নাই। আমি এখানে যখন একটা পোস্ট ক্রিয়েট করব তখন অটোমেটিকলি এখানে চলে যাবে। সো এটা দিলাম, আরও অনেক ডাইনামিকভাবে আপনারা পোস্ট দিতে পারবেন। হয়তো বা এখন একটা ডেমো দেখাচ্ছি, আরও ডাইনামিকভাবে দেখাবো, কারণ ভিডিওটা এখানে কোড আসতেছে না বিধায়, মানে এখানে অ্যাপেন্ডিং আছে বিধায় আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, পাবলিশড করে দিব আমরা। এখানে লিঙ্কটা যখন করে ফেলছি, আমরা কি করব, এখানে পাবলিশড করে দিলাম, কনফার্ম দিয়ে দিলাম, দ্যাটস হয়ে গেল আমাদের। দেন এখানে দেখেন পোস্টটা ডেমো আকার, ডেমো পোস্ট আকারে যে টাইটেলটা দিয়েছিলাম সেখানে আছে। এখন আমরা এটা রিলোড দিয়ে দেখেন কি হয়।
রিলোড দেওয়ার সাথে সাথেই আমার এখানে একটা পোস্ট চলে আসছে, এই যে দেখেন ডেমো পোস্ট। এই যে ডেমো পোস্ট হিসেবে আমার এখানে চলে আসে 3 ধাপে। প্রথমে তো একটা ক্যাটাগরি আছে, আমি যদি এই যে দেখেন কত সুন্দর করে, হ্যাঁ, জাস্ট অ্যামাজিং অ্যামাজিং একটা যাই হোক আমি এখানে দিয়ে দিলাম। তারপর কাজ হচ্ছে আমরা দেখি একটু পেন্ডিং থেকে অ্যাপ্রুভাল হয়েছে কিনা, তাহলে আরও ভালো হয়। আশা করি হয়ে যাওয়ার কথা, না হওয়ার কথা না, হ্যাঁ অ্যাপ্রুভাল হয়ে গেছে। আমি একটা অ্যাডের বিষয় দেখাচ্ছি, আপনারা সেমভাবে আরও অ্যাড ইউজ করবেন। দেখেন, আচ্ছা আমি আরেকটা অ্যাড ক্রিয়েট করে নিই। এই যে ব্যানার একটা অ্যাড দিলাম আমি। ব্যানার অ্যাড দেওয়ার পরে এই যে ব্যানার জাস্ট এখানে থাকবে, অ্যাডের মধ্যে ক্লিক করলে অটোমেটিকলি সব কিছু সিলেক্ট করা থাকবে, শুধু ব্যানারটা সিলেক্ট করে দেবেন। দেন এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। দিলাম আমি অ্যাডে ক্লিক করে। দেন এখানে সব কিছু হয়ে যাওয়ার পরে এখানে দেখেন একটা পেন্ডিং আছে আর একটা অ্যাক্টিভ আছে। তো পেন্ডিং হইতে থাকুক, আমরা এখান থেকে গেট কোড যেটা অ্যাক্টিভ আছে সেটার গেট কোডটা নিয়ে নিব আমরা। এই যে দেখেন কপি কোড। কপি কোডটা নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে ব্লগারে। ব্লগারে যাওয়ার পরে চলে যাব হচ্ছে লেআউটে। লেআউটে যাওয়ার পরে একটু অপেক্ষা করব। এখানে দেখেন যে জায়গার মধ্যে অ্যাড এ গ্যাজেট নামের অপশনটা পাবেন, একটু খেয়াল রাখবেন। অ্যাড এ গ্যাজেট নামের যেখানে অপশনটা পাবেন সেখানে কি করবেন, আমরা এই যে দেখেন অ্যাড এ গ্যাজেট, আমরা কি করব এখানে এখানে ঢুকবো। আমরা আবার দেখাচ্ছি, অ্যাড এ গ্যাজেটের মধ্যে ঢুকবো। ঢোকার পরে কাজ হচ্ছে HTML এন্ড জাভাস্ক্রিপ্ট যে একটা আছে সেখানে ক্লিক করে দিব। দেন এখানে একটা টাইটেল দিলাম, ধরেন আমার ফার্স্ট অ্যাড। এখানে আগে পরে এডিটও করতে পারেন, আমি জাস্ট ডেমো দেখানোর জন্য শুধু বুঝাই দিলাম। পরে এই যে কন্টেন্টের মধ্যে যেটা কপি করে আনছেন সেটা এখানে কি করবেন, আপনারা পেস্ট করে দেবেন। দেন এখানে সেভ করে দেবেন। সেভ করার পরে আপনার কাজ কমপ্লিট। এখন দেখেন আমার এখানে কিন্তু কোনো অ্যাড বা কোনো কিছু নাই, আছে নাই। সো আমি যখন এখানে একটু রিলোড দিব, দেখেন কি হয়। মানে এটাই হচ্ছে ম্যাজিক একটা অপশন। সো এখানে একটু অপেক্ষা করতে হবে, আশা করি অ্যাড চলে আসার কথা। এই যে দেখেন এখানে অ্যাড কি করছে, চলে আসছে। দিস ইজ এই অ্যাডটার মধ্যে ক্লিক করা মানে হচ্ছে ইনকামের একটা জেনারেট হওয়া। যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে যে আরেকটা অ্যাড আছে, সেই আরেকটা অ্যাড যে অ্যাড করব কিভাবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। যদি এটা অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে অবশ্যই আমি এখনই দেখিয়ে দিচ্ছি, দেখি হয়েছে কিনা। হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে গেছে সোশ্যাল বারটা, এবং ব্যানার অ্যাডটাও অ্যাক্টিভ হয়েছে। তো ব্যানার অ্যাডটা কী করবো, আমি এখানে গেট কোড কপি করে নিয়ে এনে তারপর কি করব, আমি এখানে দেখা গেল আরেকটা জায়গা যেখানে আছে, এই যে এখানে দেখেন স্লাইড বার, মানে যেখানে ফাঁকা পাবেন সেখানে আপনারা দিয়ে দিতে পারবেন। HTML জাভাস্ক্রিপ্টের যে কপিটা, এখানে আমি সেকেন্ড অ্যাড নামের একটা অপশন দিলাম। সেকেন্ড অ্যাডস দেওয়ার পরে এখানে কি করব, আমি কপি পেস্ট করে দিয়ে তারপর হচ্ছে এখানে সেভ করে দেব আমি। সেভ করার পর কাজ হচ্ছে, আপনারা এখানে সেভ হয়ে গেছে মানে হয়ে গেছে। সো এখানে আরেকটা রিলোড দিয়ে দেখেন একটা ব্যানার অ্যাড অবশ্যই শো করবে। ব্যানার অ্যাডটা কোথায় শো করবে সেটা দেখি কোথায় আছে, রিলোডটা হোক। এই যে দেখেন এখানে চলে আসছে, মানে ব্যানার অ্যাড। ওকে, তো আলটিমেটলি হচ্ছে কাজ ছিল এই এতটুকু কাজ। আরও কাজ যদিও আছে, বাট সেটা আস্তে আস্তে করে আপনাদেরকে শেখানো হবে। তো ধৈর্য ধরে সাথে থাকবেন, এতটুকু কাজ করবেন শুধু, যে আপনারা এই লিঙ্ক থেকে সবাই অ্যাড সেন্টারের মানে অ্যাডস্টারার যেটা আছে সেটার হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। বাকি কাজ হচ্ছে আপনাদেরকে শেখায় দেব। তো আজ এই পর্যন্ত ভিডিওটি, দেখা হচ্ছে আপনাদের নতুন কোনো আরেকটা ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ এর সাথে থাকবেন, আর গ্রুপের সাথে অবশ্যই হেল্পফুল হিসেবে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।